আগের পর্বেই আপনাদের দেখিয়েছি কী করে আমরা বাগদা বিচে এসে পৌঁছলাম। এই পর্বে আপনাদের পরিচয় করিয়ে দেব বিস্তীর্ণ বাগদা বিচ এবং তার সংলগ্ন ঝাউবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। তাহলে চলুন দেখতে থাকুন। সকালবেলা আমরা ঝাউবনের মধ্যে দিয়ে বিচের দিকে যাচ্ছি। ভোরের দিকে সানরাইজের সময় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সেইটা ফিল করার জন্য আমরা বেরিয়েছি। আমাদের মোটামুটি প্ল্যান আছে, আমরা এখানে গিয়ে এই কস্ট লাইন ধরে হেঁটে হেঁটে 3.5 কিলোমিটার ধরে মোহনা আছে, ওখানে যাব। তো মোহনাতে একটা মাছের বাজার আছে, তো সেটা একটু ঘোরার চেষ্টা করব। দেখা যাক কতদূর কি। মাছের বাজার থেকে মাছ কিনে ভাজিয়ে আমাদের একটু ছোট একটা ফিস্ট করার প্ল্যান আছে, দেখা যাক এরপর কি হয়। আর ভোরবেলা বাগদা বিচে এসে যা দেখলাম, বিস্তীর্ণ ফাঁকা বিচের এই যা রূপ, এই রূপ শেষ কবে বাঙালি দীঘা বা পুরীতে দেখেছে তা আজ মনে করতে হবে। সময় এখন 7টা। আমরা এই বাগদা বিচের সি বিচ ধরে হেঁটে যাচ্ছি মোহনার দিকে। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে এখানে হাতে গোনা 2-4টে লোকের বেশি কিন্তু কেউ এই সমুদ্রের বিচে নেই। ওই দিকে দূরে সমুদ্র, এখন যদিও ভাটার টাইম তাই একটু দূরে আছে, ওই 10টা-12টা নাগাদ সমুদ্রটা এগিয়ে আসবে। আর এপাশে সারি দিয়ে আপনার ঝাউবন। এরকম ঝাউবন আগে আমরা কিন্তু দীঘাতে দেখতে পেতাম, এখন আর দেখা যায় না। 10-20 বছর আগে প্রায় দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তো আমরা এখন এইখান দিয়ে হাঁটছি। আর একটা ভালো জিনিস আপনাদের দেখাই, সেটা হলো এই যখন জোয়ার আসে না, তখন জলের সাথে সাথে এই সমুদ্রের বিভিন্ন শামুক, স্টারফিশ এগুলো উঠে আসে। প্রচুর স্টারফিশ এখানে, এই দেখুন। জীববৈচিত্র্য কাকে বলে একমাত্র সমুদ্রে আসলেই এর উৎকৃষ্ট নমুনা পাওয়া যায়। এই দেখুন, এই দেখুন স্টারফিশ, এটা কিন্তু জ্যান্ত রয়েছে, নড়ছে। এছাড়াও স্টারফিশ আরও আছে এখানে, এই দেখুন আরেকটি স্টারফিশ। প্রচুর স্টারফিশ, এত স্টারফিশ আর কোথাও দেখা যায় কিনা। এই দেখুন আরও একটি জিনিস দেখা গেছে এখানে, আর কি যেন বলে এটাকে। এইসব বিভিন্ন সামুদ্রে, এই দেখুন আরও একটি স্টারফিশ, এখানেও আরও আছে প্রচুর স্টারফিশ, প্রচুর। এই দুবলাগড়ি বা বাগদা সি বিচে একটি লাল কাঁকড়া মারা গেছে, হয়তো সেলটা পড়ে রয়েছে। আমি এখন একা একা এই বিচের পাড় ধরে হেঁটে বেড়াচ্ছি। তো যেটা আমাকে সব থেকে মুগ্ধ করছে এখানে, এই পাশে ঝাউবন আর এপাশে সমুদ্র, আর চারদিকেই বিস্তীর্ণ সাদাবালির বিচ। এক কথায় অসাধারণ। আমরা দীঘা পুরী অনেকেই যাই, কিন্তু দীঘা পুরীতে এখন যে পরিমাণে ভিড় হচ্ছে, মানে মানুষ দাঁড়ানোর জায়গা নেই পর্যন্ত। আমাদের বলবো এখানে আপনারা চলে আসুন 2 দিনের জন্য, একান্তে 2 দিন সময় কাটান আর শুধু ফিল করুন নেচারটাকে। কারণ নেচারকে এরমভাবে এত কাছ থেকে অনুভব করার সুযোগ হয়তো অন্য কোনো বিচে আপনি পাবেন না। তাই চলে আসুন এখানে 2 দিন সময় নিয়ে চলে আসুন। কিছু আগেই এনাদেরই আমরা দেখছিলাম সমুদ্রের কোমর জলে দাঁড়িয়ে মাছ ধরতে। সবই তো চিংড়ি, এইগুলোই যে সি কুকুম্বার, চিংড়ি উঠেছে। এখানে চিংড়ি ওঠে। এটা কি মাছ? হ্যাঁ, মগর। বড় মাছ উঠেছে।
এটা আর্ট তো, মরা মরা। আচ্ছা তো এটা চিংড়ি দাও না, জানতো আমাকে। উবি দেখো তো এটা জলে চললে বাঁচি কিনা। জলটা কই? আরে এই জলে আমার এদিকে আসো। এই হচ্ছে বাগদা সি বিচ, একদম পুরো ফাঁকা, মানে একটা পুরো নির্জন ভার্জিন সি বিচ এটা বাগদা। দেখুন কেন আপনি বাগদা আসবেন, এটাই আপনার মেন কারণ। দীঘা পুরীতে কত লোক, আর এখানে দেখুন ওই দূরে কয়েকটা লোক দেখা যাচ্ছে, বাট কেউ নেই, লিটারালি কেউ নেই, একদম ফাঁকা। দেখুন এই পাশে তো কেউই নেই। আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব এই বাগদা সি বিচের রাতের পরিবেশ। রাতে এখানে কি কি দেখা যায়, কেমনই বা থাকে এর চারপাশের গা ছমছমে পরিবেশ। তাহলে দেখতে থাকুন।